হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে মাধ্যমিক 2026 ভূগোল শর্ট কোশ্চেন সাজেশন নিয়ে আলোচনা করব। মোট 60টি প্রশ্ন। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই এখন আর সময় নষ্ট না করে এখন থেকে যে প্রশ্নগুলি দিচ্ছি এই প্রশ্নগুলি খাতায় লিখে মুখস্থ করে রাখবে। আশা করি তোমাদের পরীক্ষায় খুবই কাজে আসবে। আর প্রত্যেকটি প্রশ্নর উত্তর করানো আছে, তাই প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কী বলে? জলবিভাজিকা। পরের প্রশ্ন, অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফলকে বলে পর্যায়ন। পরের প্রশ্ন, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ ক্ষয়। পরের প্রশ্ন, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে কোথায়? মিসিসিপি, মিসৌরি, মোহনায়। পরের প্রশ্ন, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কী বলা হয়? ক্যানিয়ন। পরের প্রশ্ন, শুষ্ক অঞ্চলে গভীর ও সংকীর্ণ শুষ্ক উপত্যকাকে বলা হয় ক্যানিয়ন। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোথায় দেখা যায়? গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মোহনায়। পরের প্রশ্ন, নদীর তলদেশের সঙ্গে নদীবাহিত শিলাখণ্ড আঘাতকে বলা হয় অবঘর্ষ। পরের প্রশ্ন, পলল বেজনী গড়ে ওঠে পর্বতের পাদদেশে। পরের প্রশ্ন, জলপ্রপাতের নিচের বিশাল আকার গর্তকে বলা হয় প্রপাতকূপ। পরের প্রশ্ন, এশিয়া তথা ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? মাজুলি। পরের প্রশ্ন, গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ কোন ধরনের? ধনুকাকৃতি। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? সিয়াচেন। পরের প্রশ্ন, নদী বাঁকের উত্তাল অংশের সঞ্চয়কে বলে বিন্দুবার। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদী হল নীলনদ। পরের প্রশ্ন, নদীর কোন নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে প্রতি ঘনফুট জল প্রবাহিত হয় তাকে কি বলে? কিউসেক। পরের প্রশ্ন দেখো, কোন নদী পৃথিবীর সর্বাধিক জল বহন করে? আমাজন। নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্টি গর্তগুলিকে বলা হয় মন্থকূপ। পরের প্রশ্ন, প্লাবন ভূমি দেখা যায় নদীর কোন প্রবাহে? মধ্য প্রবাহে। পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার গড় উচ্চতা কত? 5500 মিটার। পরের প্রশ্ন, ঝুলন্ত উপত্যকায় কী সৃষ্টি হয়? জলপ্রপাত। পরের প্রশ্ন, হিমবাহ উপত্যকায় আকৃতি কেমন? ইংরেজি ইউ অক্ষরের মতো। পরের প্রশ্ন দেখো, দুটি সার্ক পাশাপাশি গড়ে উঠলে তাদের মাঝের করাতের মতো পর্বতশিলাকে বলা হয় আরেট। পরের প্রশ্ন, বাস্কেট অফ এগ টোপোগ্রাফি কোন অঞ্চলকে বলা হয়? ড্রামলিন। পরের প্রশ্ন, বিখ্যাত টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার কারণ? হিমশৈল। পরের প্রশ্ন, দুটি কেটলের মাঝের উচ্চ অংশকে বলা হয় নব। পরের প্রশ্ন, কোন মহাদেশের অধিকাংশ ভাগ হিমবাহে ঢাকা? আন্টার্কটিকা। পরের প্রশ্ন, হিমবাহিত নুড়ি বালিসহ ক্ষয়জাত পদার্থকে ফরাসি ভাষায় বলা হয় মোরেন। পরের প্রশ্ন, উপত্যকা হিমবাহের অপর নাম? আল্পীয় হিমবাহ। পরের প্রশ্ন, গ্রিনল্যান্ডের জ্যাকবসান বর্তমান বিশ্বের দ্রুততম হিমবাহ। পরের প্রশ্ন, ভারতের কোথায় রসে মাতানে ভূমিরূপটি দেখা যায়? কাশ্মীরের লিডার নদী উপত্যকা। পরের প্রশ্ন, পার্বত্য হিমবাহের সঞ্চয়ের ফলে গড়ে ওঠে গ্রাফ রেখা। পরের প্রশ্ন, মরু অঞ্চলে চলমান বালিয়াড়িগুলিকে বলা হয় ধৃয়ান। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুভূমি হল সাহারা। পরের প্রশ্ন, মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে সৃষ্টি ভূমিরূপ হল ইনসেলবার্জ। পরের প্রশ্ন দেখো, দ্বীপশৈল বলা হয় ইনসেলবার্জ। পরের প্রশ্ন, কেরালার মালাবার উপকূলে বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় টেরিস। পরের প্রশ্ন, তারিম বেসিনের লোকনর হ্রদ হলো একটি প্লায়া হ্রদ। পরের প্রশ্ন, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত হয় অপবাহন সৃষ্ট গর্ত। পরের প্রশ্ন, গ্রেট গ্রিন ওয়াল কোন মরুভূমির সঙ্গে যুক্ত? সাহারা। পরের প্রশ্ন, পিট বর্ণের মরুভূমি সূক্ষ্ম কোয়ার্টার্স কণাকে বলা হয় লোয়েস। পরের প্রশ্ন, প্লায়া হ্রদ সাহারায় কী নামে পরিচিত? শর্ট। পরের প্রশ্ন, পলল বেজনী দেখতে শঙ্কু বা হাত পাখার মতো। পরের প্রশ্ন, হিমরেখার নিচ থেকে নদীর কাজ শুরু হয়। পরের প্রশ্ন, মরুভূমিতে শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি। পরের প্রশ্ন, মধ্য প্রবাহের সৃষ্টি নদীর আঁকাবাঁকা মন্থর গতিপথকে বলা হয় মিয়ান্ডার। পরের প্রশ্ন, বদ্বীপ প্রবাহে নদীর প্রধান কাজ হলো সঞ্চয়। পরের প্রশ্ন, একটি আদর্শ নদীর উদাহরণ গঙ্গা। পরের প্রশ্ন, অশ্বক্ষুরাকৃতি হ্রদ ভূমিরূপ সৃষ্টি হয় নদীর ক্ষয় বহন কার্যের ও সঞ্চয় কার্যের ফলে। পরের প্রশ্ন,
দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় দোয়াব। পরের প্রশ্ন, মরুস্থলী শব্দের অর্থ মৃত দেশ। পরের প্রশ্ন, প্লায়া হ্রদের সংলগ্ন সমভূমিকে বলা হয় বাজাদা। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? আমাজন অববাহিকা। পরের প্রশ্ন, নদী প্রভাবিত হয়ে যে খাতে তাকে বলা হয় নদী উপত্যকা। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে নিমজ্জিত সুন্দরবনের একটি দ্বীপের নাম নিউমুর দ্বীপ। পরের প্রশ্ন, আবহবিকারজনিত শিলার স্থানান্তরকে বলা হয় ক্ষয়ীভবন। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল কোন নদীর ওপর অবস্থিত? কর্ণাটক ভারাহি নদীর ওপর। পরের প্রশ্ন দেখো, ভারতের এমন একটি নদীর নাম করো যার কোনো বদ্বীপ নেই। নর্মদা। পরের প্রশ্ন, জমাটবদ্ধ তুষারকণাকে বলা হয় ফার্ন। পরের প্রশ্ন, হালকা তুলোর মতো বরফকে বলা হয় নেভে। পরের প্রশ্ন, সর্বশেষ হিমযুগটির নাম কোয়াটারনারি। পরের প্রশ্ন, ভারতের সিয়াচেন কোন ধরনের হিমবাহ? পার্বত্য বা উপত্যকা। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যে প্রশ্নগুলি বললাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এখন থেকে খাতায় লিখে মুখস্থ করে রাখবে, আশা করি কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ, ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।